আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যারা এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, এটা রামবুটান। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক রামবুটানের ভিডিও দেখেছেন, কিন্তু এই রামবুটানের ভিডিওতে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। বলতে পারেন কাহানি মে এ টুইস্ট হ্যায়। সম্মানিত ভাই এবং বোনেরা, শুরুতে একটা কথা বলে নিই, ভালো জাত ভালো যত্ন, তাহলে মিলবে রত্ন। এই রামবুটানগুলো হচ্ছে কি তার প্রমাণ। সম্মানিত ভিউয়ার্স, আপনি একটা ছোট চারা লাগালেন এবং তারপর থেকে এটা পরিচর্যা শুরু করলেন। পরিচর্যা করতে করতে সময়ের ব্যবধানে এটা একদিন গাছে পরিণত হয়ে গেল। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনি ফলের দেখা পেয়ে গেলেন। তার সেই মনের শান্তি আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, অত্যন্ত দুঃখের সাথে একটা কথা না বললেই নয়। কোনো একটা গ্রাহক যদি নার্সারিতে রামবুটানের চারা কিনতে যায়, নার্সারি কর্তৃপক্ষ যারা আছে তারা শুধু একটা কথাই বলে, যদি কাস্টমার বলে এটা কোন জাতের রামবুটান, শুধু একটা কথাই বলে, হ্যাঁ এটা ভালোটা মালয়েশিয়ারটা। তাহলে এটা কোন ধরনের কথা? ভিন্ন ভিন্ন দেশের রামবুটান আছে, ভিন্ন ভিন্ন জাতের নাম আছে। প্রতিটা কাস্টমারের একটা অধিকার আছে ভালো একটা জাত সংগ্রহ করে গাছ লাগানো। কারণ গাছ যদি বালা না হয়, অর্থাৎ জাত যদি বালা না হয়, তাহলে তার চেয়ে ভালো ফলন পাওয়া যায় না। সম্মানিত ভিউয়ার্স, আমি অনেক কষ্ট করে এই জাত সংগ্রহ করেছি, সেই কারণে অনেক ভালো রামবুটান পেয়েছি এবং এটা অন্য অন্য রামবুটানের চেয়ে একটু ভিন্নতা আছে, স্বাদে মানে এবং দেখতে কালারফুল। সম্মানিত ভিউয়ার্স, এটা আমার মুখের কথা নয়। রামবুটান সাধারণত লাল হয়ে থাকে। সারা পৃথিবীতে একটাই হলুদ রামবুটানের জাত আছে সম্মানিত ভিউয়ার্স, কিন্তু এটা কিন্তু লাল নয়। এটা কিন্তু কয়েকটা কালারের মিশ্রণে একটা রামবুটানের কালারের রূপ ধারণ করে, সেই জন্য এটাকে অনেকে রেমবো রামবুটানও বলা হয়। সম্মানিত ভিউয়ার্স, একটা গুরুত্বপূর্ণ তথ্য তো বলাই হয় নাই। আর এই রামবুটানের জাতের নাম হচ্ছে কি কুইন। আরও যদি সহজ করে বলি তাহলে রানী। রানী জাতের রামবুটান। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদের কাছে আমার একটা আবদার। আপনাদের কি দেখে মনে হয় এটা কোনো ফেক ভিডিও না অরিজিনাল রামবুটানের ভিডিও? কারণ অনেকে আমাকে বলে, অর্থাৎ আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা আমাকে বলে এগুলো নাকি ফেক ভিডিও, আমি কম্পিউটার থেকে এডিট করে মানে কি এগুলো আপলোড দিয়ে থাকি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ভালো খারাপ বোঝার ক্ষমতা দিয়েছে, সেখান থেকে আপনারা সত্যি করে বলবেন এটা কি সত্যি ভিডিও না ফেক ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, কালাচোরেরা রামবুটান গাছের আশেপাশে ঘোরাফেরা করতেছে। কালাচোরের হাত থেকে রামবুটানগুলো রক্ষা করার জন্য আমি গাছ পাহারা দিচ্ছি। হঠাৎ করে ফ্ল্যাশ লাইট যখন উপরের দিকে মারলাম, দেখছি এই রামবুটানগুলো অনেক বিউটিফুল সুন্দর লাগতেছে। তো সেই কারণে আপনাদেরকে এই সুন্দরটা শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্য উৎসর্গ করলাম। কেমন লাগছে আপনারা জানাবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, পরিশেষে একটা কথাই বলি, গাছ মানুষের পরম বন্ধু। গাছ কখনো বেইমানি করে না। আপনার আশেপাশের আপন লোকগুলা কিন্তু যে কোনো একসময় বেইমানি করার সম্ভাবনা আছে, কিন্তু গাছ কখনো বেইমানি করবে না। এই রামবুটান গাছটা হচ্ছে কি তার প্রমাণ। সম্মানিত ভিউয়ার্স, অনেক কষ্ট করে এই গাছটাকে আমি মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি, অর্থাৎ করেছে আল্লাহ, আমি শুধুমাত্র উসিলা। তো সেই কারণে বলতেছি গাছ কখনো বেইমানি করে না, গাছ মানুষের পরম বন্ধু। সেই জন্য বেশি বেশি করে গাছ লাগান। আখেরাতে নেকির পাল্লা ভারী করার জন্য আপনারা চেষ্টা করতেই থাকুন, তাহলে আপনার জান্নাত অনিবার্য। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, আর বেশি কথা বাড়াবো না। যদি আপনাদের ভিডিও ভালো লাগে, এই ভিডিওতে রামবুটান দেখে অথবা রামবুটানের ভিডিওর মধ্যে আমার কোনো একটা কথা আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। আর কি বলবো, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যদি মন চায় আপনারাও বেশি বেশি করে রামবুটানের গাছ লাগান। ঘুরে ফিরে আবার একই কথা, আজকে এতটুকু পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। হুদা হাফেজ।